আসসালামু আলাইকুম গাইজ, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি খুব মজাদার 2-3টা খাবার করব, 3টা আইটেম করব, তাও হোমমেড, খুবই সুস্বাদু করে। একটা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন টাইপের, যেটা আপনারা মনে করেন বা বলেন। একটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই, আর আরেকটা হচ্ছে খুবই মজাদার রোল। পরোটা দিয়ে খুবই মজাদার রোল হবে। তো প্রথমে আমরা রোলের চিকেনটা বা ফিলটা বানিয়ে নিব। প্রথমে এখানে আমি চিকেন হচ্ছে কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি হচ্ছে এখন চিকেনটা হচ্ছে আগে সুন্দর করে ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, তারপরে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মরিচ বা প্যাপ্রিকা পাউডার, আপনারা যেটা দেন। তো একে একে এভাবে সব মশলা দিয়ে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চালের গুঁড়িয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে। তারপরে দিয়ে দিব হচ্ছে অনিয়ন পাউডার, চিকেন পাউডার, গার্লিক পাউডার। তো একে একে হচ্ছে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিচ্ছি সব কিছু। দেওয়ার পর হচ্ছে ব্ল্যাক পেপার দিব আমি, কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে হচ্ছে হোয়াইট পেপারও দিতে পারেন। তো আমি এখানে শুধু কালোটা ইউজ করেছি। দিয়ে দিলাম হালকা একটু বেসনটা দিলে খুবই ভালো হবে। দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, হালকা একটু তেল দিয়ে সুন্দর করে হচ্ছে এটা ম্যারিনেশন করব। এটা ম্যারিনেশন করে তারপরে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে তারপরে সেখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিব। এটা যখন হালকা একটু ভাজা হবে তখন হচ্ছে আমি এর মধ্যে বাকি সব ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিব। তো আমি কিছুক্ষণ এটা ম্যারিনেশন করে রেখে দেওয়ার পরে দেখেন আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল দিব না, অল্প একটুই তেল দিব। তো তারপরে এখানে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে অপেক্ষা করলাম, ভাজাভাজি করলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম, আপনারা চাইলে হচ্ছে সব কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আমি এখানে সবুজটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে আমি আমার পরিমাণ মতো হচ্ছে সয়া সস বা ফিশ সস এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো সস হচ্ছে বেশ কিছুটা দিব, ওয়েস্টার সস, সয়া সস এগুলো সব কিছু দিয়ে দিব। এগুলো দিলে এটা খুবই মজা হয় এটা। তো তারপর হচ্ছে আমি করে নিব ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য সেই চিকেন মাঞ্চুরিয়ানটা। তো এখানেও আমি হচ্ছে চিকেন ম্যারিনেশন করে রেখেছি। এটা আমি প্রথমে ময়দায় কোট করে, ময়দার মধ্যে আমি হালকা একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো এটা ময়দায় মেখে প্রথমে আমি হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। এটা আর আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না। এভাবে আমি হচ্ছে চিকেন ফ্রাইয়ের মতো ছোট ছোট করে কিউব করে এটা হচ্ছে আমি ভেজে তারপরে সেমভাবে হচ্ছে ক্যাপসিকাম বলেন, গাজর, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এইভাবে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর এই তো এতক্ষণে আমার হচ্ছে রোলের জন্য যে চিকেনটা সেটা হয়ে গিয়েছে। তো আমি এটা বাহিরে খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেখান থেকে হচ্ছে আমি এটা শিখে, আমি এখান থেকে শিখে বলতে আমি দেখেই হচ্ছে ভাবলাম যে বাসায় ট্রাই করব, তাই এটা আমি ট্রাই করেছি। একদম হুবহু সেই দোকানের মতো হয়েছিল। তো এই তো আমার ছিল হচ্ছে সেই ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য সেই চিকেনটা। এটা খুবই টেস্টি হয়েছে। দেখেন আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি, আর তেমন কিছু দেইনি। তারপরে করে নিব হচ্ছে চিকেন ফ্রাই। নর্মালি চিকেন ফ্রাই সবাই আপনারা পারেন, তো এই জন্য আমি আর সেভাবে ফার্স্ট থেকে প্রসেসটা দেখালাম না, এর আগেও আমি দেখিয়েছি। তো আমি এভাবে হচ্ছে ময়দা দিয়ে কোট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে ডুবো তেলে এক এক করে দিয়ে দিলাম। তো ডুবো তেলে হচ্ছে এক এক করে দিয়ে এটা খুব সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিব 10 থেকে 12 মিনিট 15 মিনিট যতক্ষণ লাগে আমি সুন্দর করে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিব। এক এক করে সুন্দর করে দিয়ে দিলাম। আমি 4 পিস দিয়েছি, 4 থেকে 5 পিস হচ্ছে আমি করব, আমরা মানুষ ছিলাম হচ্ছে 4-5 জন। তো তারপরে হচ্ছে সুন্দর এটা এক পাশটা যখন ভাজা হবে দেখেন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, এটা হচ্ছে তখন মানে তেলের বুদবুদটাও কমে আসবে। তো তারপর হচ্ছে আমি এটা উল্টে পাল্টে হচ্ছে সুন্দর করে এটা ভেজে নিব, দোনো পাশ হচ্ছে ভেজে নিব, এপাশ ওপাশ সুন্দর করে ক্রাঞ্চি করে হচ্ছে ভেজে নিব। আর এরপর হচ্ছে দেখেন আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে, খুবই ক্রাঞ্চি হয়েছে, খুবই মজা। এখানে দেখতে যেমনটা দেখাচ্ছে তার চেয়ে অনেক বেশি গুণে মজা হয়েছে, যেটা সত্যি কথা। খুবই টেস্টি ছিল, একদম মানে খুবই সুস্বাদু। আর ফ্রেশ চিকেন রেস্টুরেন্টের চেয়ে অবশ্যই হোমমেড খাবার সবচেয়ে ভালো হয় আর খুবই হেলদি হয়। তো এই ছিল আমার চিকেন ফ্রাই। আর হচ্ছে চিকেন রোলটা আমি এখন হচ্ছে রোল করে নিব। আমি হচ্ছে ময়দাটা আগেই হচ্ছে ডোটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে পরোটাটা বানানোর আগে আমি এখানে হালকা একটু ঘি দিব, যেন হচ্ছে পরোটাটা থেকে ঘিয়ের স্মেল আসে। ঘি আমার বরাবরই যে কোনো কিছুতে ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে পরোটার জন্য এটা ঘি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি এখন লাচ্ছা পরোটা বানিয়ে নিব। এটা হচ্ছে লাচ্ছা পরোটার ডো, এভাবে করি আমি, সেটা আপনারাও সবাই যা পারেন বা জানেন। তো এই তো আমি আমার পরোটাগুলো একে একে হচ্ছে ভেজে নিয়েছি, বানিয়ে নিয়েছি। পরোটা বানাতে একটু সময় লাগে, তো হচ্ছে তারপর আমি বানিয়ে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে সব ফিল দিয়ে, মানে যেটা আমি রোলের জন্য বানিয়ে রেখেছিলাম, খুবই টেস্টি ছিল। এখানেও আমি চিনি ইউজ করেছি কারণ এটা একটু সুইট সুইট আর হচ্ছে একটু স্পাইসি এরকম থাকবে। তো এই তো আমি রোল বানিয়ে নিলাম। এখন হচ্ছে এটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন এটা খেতে খুবই মজা ছিল, অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা মানে কি বলবো, দেখতে যেমনই দেখাক বা যেমনই হোক, এটা খেতে যে কতটা টেস্টি আর কতটা মজা, এটা যে কোনো একদম বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই পছন্দ করবে।
আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে সেই চিকেন মাঞ্চুরিয়ানটা দিয়ে খাবো। ফ্রাইড রাইস আমি এর আগেও দেখিয়েছি অন্য রেসিপিতে, তাই আজকে আর ফ্রাইড রাইসটা দেখালাম না। তো দেখেন সবাইকে সার্ভ করেছি, এটা দিয়ে খাচ্ছি, খুবই মজা, সবাই খুবই মজা বলেছে, খুবই টেস্টি। আর চিকেনটা অবশ্যই হচ্ছে চিকেন ফ্রাইয়ের মতো কিউব করে ভেজে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।